হ্যালো বন্ধুরা, তো এইরকম গলার ডিজাইন বানানোর জন্য প্রথমে বোট নেক আগে জামার সামনে দিয়ে করে নিয়েছি। তারপরে একটা সরু কাপড় নিয়ে সেটাকে মাঝখান দিয়ে যে কাটিংটা করতে হবে আমাদের, সেটার জন্য আমি করে নিয়েছি। তো এরকম যতটা লম্বা আমাদের দরকার ততটা লম্বা নিয়ে মাঝখানে এক সুতো ফাঁক দিয়ে করে নিচ্ছি, যেভাবে আমরা পিছনে চেইন লাগানোর জন্য একটা কাটিং করি। তো সেইভাবে এবার দেখো মাঝখান দিয়ে এটা কেটে নিচ্ছি। তো একদম ধার দিয়ে সেলাই করতে হবে যাতে বেশি কাপড় নষ্ট না হয়। তারপরে আমি এবার দড়ি বানিয়ে রেখেছিলাম আগে থাকতে 2 ইঞ্চি করে, দেখো অনেকগুলো দড়ি আমি কেটে নিচ্ছি। তো প্রথমে এর মাঝখানে আমি বিডস যোগ করব। তো প্রথমে ভেবেছিলাম আমি যে বিডসগুলোকে সুই সুতোর মাধ্যমে এর ভিতরে একদম ঢুকিয়ে নেব। তো আমাদের পুঁতিগুলো কিন্তু খুব ছোট ছিল, মাঝখানের ফাঁকটা দড়িটা ছিল একটু মোটা, তো সেটা হলো না। পরে আমি সুই সুতোতে এটাকে বোতাম টাকার মতো টেকে দেবো। তো দেখো এবার ওপর থেকে এভাবে দুটোকে ভাঁজ করে কিভাবে করে নিচ্ছি। তো দুটোর মাঝখানে 1/2 ইঞ্চির গ্যাপে গ্যাপে এইভাবে প্রত্যেকটা লুপকে কিন্তু সমান রাখার চেষ্টা করতে হবে, যেন ছোট বড় না হয়। সমান হলে জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো হবে, ছোট বড় হলে দেখতে একটু ভালো লাগবে না। তো চেষ্টা করবে একটু কাছাকাছিই করার। তো এইভাবে শেষ অবধি করে নিয়েছি। তারপরে আমি একটা ছোট কাপড় নিয়েছি, সেই কাপড়টার ওপরে প্রথমে যে দিকটা প্লেন সাইড সেই দিকটা করে নেব। তো দেখতে পাচ্ছ যে গলার যে আমরা ডিজাইন বোট নেক করেছি, তো সেটাকে আমরা উপরে করে করে করছি যাতে সেটা পরে অ্যাডজাস্ট করা যায়। তো এইভাবে জিনিসটাকে সাইড করে তারপরে দেখে নাও পুরো সমান সমান, একটুও ফাঁক থাকবে না। এইভাবে আমরা একটার উপর আরেকটা বসিয়ে নেব, দেখে বোঝাই যাবে না যে এখান থেকে কিছু কাটিং করা হয়েছে। তো তারপরে এই দেখতে পাচ্ছ গলার ডিজাইনটা করার যে কাপড়টা, সেটাকে আমরা উপর দিক করে রেখেছিলাম। তো পরে সেটাকে আমি তোড়পাই করে নেবো। এইভাবে বিটসগুলোকে পরে সুই সুতোতে করে নিয়েছি। ভালো লাগলে লাইক করো।